যে গাউসে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছেন, যিনি জবানে বলেছেন খ্রিস্টানের সাথে চ্যালেঞ্জ দিয়ে, খ্রিস্টান বলতেছে আমাদের নবী তোমাদের নবী থেকে শ্রেষ্ঠ। খ্রিস্টানের দাবি হলো ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করেছেন, আর গাউসে পাকের মুরিদ বলতেছে না আমাদের নবী উত্তম। তোমাদের নবী কি মুর্দা জিন্দা করতে পারতো? গাউসে পাকের কাছে যখন এই খবর গেল, গাউসে পাক দৌড়িয়ে আসলেন সেই খ্রিস্টানের কাছে, এসে বলেন কি বলো তুমি? কয় আমাদের নবী শ্রেষ্ঠ। কেন? কয় মুর্দা জিন্দা করেছেন। গাউসে পাক বলে এটা তো সাধারণ ব্যাপার, আমি নবীর গোলামের 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 গোলাম, এটা তো আমি নিজেই পারি, আমার মনিবের কি দরকার? আমার মনিব তো অনেক আলা, অনেক উঁচু। কি পারবে? কি পারবেন আপনি? পারবেন? হ্যাঁ আমি পারবো। আসেন তৈরি চিন্তা করে দেখান। নিয়ে গেল পুরানা কবরস্থানের মধ্যে। গাউসে পাক বলে হে খ্রিস্টান তোমার নবী কি বলে মুর্দা চিন্তা করতেন? বলতো, সে বলল এই বলে যে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। গাউসে পাক বলে না আমি এই শব্দ ব্যবহার করব না, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এই শব্দ আমি ব্যবহার করব না, আমি বলবো আমার হুকুমে জিন্দা হয়ে যাও। পাওয়ার বেশি না কম? জোরে বলেন পাওয়ার বেশি না কম? খ্রিস্টান বলতেছে এটা আবার কেমন কথা? হ্যাঁ, গাউসে পাক যখন পুরাতন কবরস্থানের মধ্যে যে বলেন কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও, হে মুর্দা কে তুমি এখানে আছো কবরে, সাথে সাথে একটা ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে গেল, থর থর করে জমিনটা দুই ভাগ হয়ে গেল, কবরটা ভিতর থেকে একদম জিন্দা লোক বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে খ্রিস্টান সাথে সাথে গাউসে পাকের কদমে লুটিয়ে পড়লেন আর বললেন আমাকে পড়ে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কেমন ক্ষমতা আল্লাহ ওলিদেরকে দেন? মেশকাতে পাবেন, সিয়াসিতার হাদিসে পাবেন, সহিহ হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন হাদিসে কুরসি যে যেই সমস্ত আমার বান্দা নফল ইবাদত ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু, এরা যখন অধিক রূপে নফল ইবাদত করে তখন আমি আল্লাহ তাকে আমার খুব কাছের করে আনি, আনার পরে আমি আল্লাহ তাকে ভালোবেসে নেই। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ তাকে ভালোবেসে নেই। ভালোবাসা, যাকে আল্লাহ ভালোবাসেন তিনি আর সাধারণ থাকেন না, তিনি অসাধারণ হয়ে যান। আল্লাহর বন্ধুত্ব যার সাথে হয়ে যায় তিনি আর সাধারণ পর্যায়ে থাকেন না, তিনি অসাধারণ হয়ে যান। আল্লাহর সাথে যার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, যিনি ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মধ্যে নিজের অস্তিত্বকে আল্লাহর প্রেমে লয় করে দেন, তার নিজের বলতে কিছু থাকে না, তখন আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। ওয়া ইনসালানি ফাউতিয়ান্নাহু, আমার কাছে যখন আমার বন্ধু কিছু চায় সাথে সাথে আমি সেটা দিয়ে দেই। দেওয়ার মালিক কে? আল্লাহ। জওয়ান করে বলেন না দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায় তখন তিনি আর সাধারণ থাকে না। মেহমান অনেক আগে আসছে আর মেজবান এখন আসে। হ্যাঁ আমার বাবার আমার তো গাউসে পাক যে বলেছেন কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও, হাকিকতে গাউসে পাকের জবানে স্বয়ং আল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেন আমি তার জবান হয়ে যাই, তো আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে
এই জন্য আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। যত আল্লাহর ওলি দেখবেন, সমস্ত আল্লাহর ওলিদের একটাই মিশন, মানুষকে আল্লাহমুখী করানো। যত জায়গায় আল্লাহর ওলিদের মাজারে যাবেন, সব ওলিদের মাজারের পাশে মসজিদ দেখবেন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব জায়গায় আল্লাহর ওলিদের মাজারের পাশে মসজিদ। আল্লাহর ওলিদের জিয়ারতে কোনো বেনামাজি যদি যায়, আল্লাহর ওলি তাওয়াজ্জু দিয়ে তাকে আল্লাহমুখী করে দিয়ে তাকে আল্লাহর দিকে সিজদার মধ্যে লাগিয়ে দেয়। যত জায়গায় দেখবেন। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার রওজা পাকে গেলাম অনেক বছর আগে, সেই সাদ্দাম হোসেন যখন ছিল ক্ষমতায়, তখন আমি গিয়েছিলাম রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশ থেকে। আমি দেখলাম গাউসে পাকের রওজা পাকের সাথে অ্যাটাচ মসজিদ। আমি যখন গাউসে পাকের মাজার শরীফ জিয়ারত করে যখন আমাদের মযহাবের ইমামের মাজার শরীফে গেলাম, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বগদাদ শরীফের শহরে ওনার মাজার দেখলাম। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের সাথে মসজিদ অ্যাটাচ রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা পাকে গেলাম, সেখানেও দেখলাম মাজারের পাশে মসজিদ রয়েছে। মাওলা আলী শেরে খোদার ওখানে গেলাম, সেখানেও দেখলাম মাজারের পাশে মসজিদ রয়েছে। যেখানে যাই, এরপরে আমি গেলাম খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে, সেখানে দেখলাম মাজারের সাথে মসজিদ রয়েছে অ্যাটাচ। গেলাম বাহাউদ্দিন নকশবন্দির সেই উজবেকিস্তান জিয়ারতে গেলাম, সেখানে বাহাউদ্দিন নকশবন্দির মাজার শরীফে, সেখানেও দেখলাম মাজার শরীফের পাশেই মসজিদ রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? দৌড়ে দেখলাম, আবার গেলাম সেখানের মধ্যে সেরহেন শরীফের মধ্যে গেলাম, সেখানেও দেখলাম হযরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানির রওজার পাশেই মাজার রয়েছে, আর মাজারের পাশেই মসজিদ রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেখানে যেখানে গেলাম, পৃথিবীর বহু দেশের মধ্যে আমি ঘুরলাম, দেখলাম আল্লাহর মাহবুব বান্দাদের মাজারের পাশে মসজিদ রয়েছে। বাংলাদেশের মধ্যে আপনি যান, হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির মাজারের পাশে মসজিদ রয়েছে, শাহপরানের মাজারের সাথে মসজিদ রয়েছে। আছে না নাই? খান জান আলী রহমতুল্লাহর মাজারের সাথে মসজিদ রয়েছে, শাহ আলী বগদাদি মাজারের সাথে মসজিদ রয়েছে, শাহ মানসা আপনার রহমতুল্লাহর মাজারের সাথে মসজিদ রয়েছে, ইমামের আব্বানি সৈয়দ আবেদ শাহ মাদানির মাজারের শরীফের সাথে অ্যাটাচ মসজিদ রয়েছে। আছে না নাই? জোরে বলেন। সব কিছু বাদ দেন, চলে যান মদিনা মুনওয়ারার মধ্যে, সবচেয়ে গম্বুজের নিচের মধ্যে আমার দয়াল নবী শুয়ে আছেন। ওনার পাশে শুয়ে আছেন হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, সবচেয়ে গম্বুজের নিচে শুয়ে আছেন। ওনাদের মাজার শরীফে রওজা পাকের সাথে অ্যাটাচ রয়েছে মসজিদে নববী। আছে না নাই? তো আল্লাহর মাহবুব বান্দাদের কাজই হলো মানুষকে আল্লাহমুখী করানো। ঠিক না বেটি? আর আল্লাহর ওলির দুশমন যেগুলো, এগুলোর প্রত্যেকটার কবরে যান, কবরের মধ্যে কুত্তা পর্যন্ত পেশাব করে, পায়খানা করে, মসজিদ তো দূরের কথা, চিহ্ন নেই। এই দেখছেন যতগুলি আপনারা জরিপ চালায় দেখেন, যতগুলি আল্লাহর ওলির দুশমন, এগুলোর এই কবরের চিহ্ন নাই, আর মসজিদ তো দূরের কথা। আমার নিজের চোখে দেখা এক আল্লাহর ওলির দুশমন, এটা যখন মারা গেল, এটার কবরের মধ্যে কুকুরে কোথাও পেশাব করে না, পায়খানা করে না, পেশাব পায়খানার আপনার তার বেগ পাইলি ওই অলির দুশমনের কবরের সামনে এসে উপরে এসে পেশাব করে, পায়খানা করে। এটা কোথায় জানেন? আমার মুর্শিদ কেবলার সাথে খুব দুশ্মনী করছিল হাজীগঞ্জ বড় মসজিদের মুতাল্লি, অনেক দুশ্মনী করছিল, কেস কামারি অনেক কিছু করছিল। তো এটা যখন মারা গেছে, হাজীগঞ্জ বাজারে কুকুর পেশাব পায়খানা তল্লি তার কবর এসে করে, পরে দিয়া তার পোলা এই লোক টোক লাগাই দিয়ে কুকুরের মারা শুরু করছে। তো
তো দেখবেন এরকমই অনেক জায়গায়, এটা বাস্তব চোখের সামনে আমার দেখেন, এরকম অনেকগুলো আছে দুশ্মনে রসুল যারা, দুশ্মনে অলি যারা, ওগুলোর কবর তো জাহান্নামের গর্ত। এগুলোর মধ্যে আল্লাহর অলিদের দুশ্মনদের সাথে পশু পাখিও দুশ্মনী করে, ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। দুনিয়া তো লানত, আখিরাত তো লানত, আর আল্লাহর ওলি যারা, আল্লাহ বলেন এদের জন্য দুনিয়া তো সুসংবাদ, আখিরাত তো সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যত ওলি আল্লাহর মাজারে যাবেন দেখবেন সেখানে আল্লাহর ওলিরা শাহেনশাহ ভাবে শুয়ে আছেন, ঠিক না ভাই? জোরে বলেন। তাদের রওজা পাকে যাইলে, মাজার শরীফে যাইলে সুগন্ধ পাওয়া যায়, ফুলের চাদর তাদের মাজার শরীফে। আমি নিজে গৌসে পাকের মাজার শরীফে গেলাম, দেখলাম সুগন্ধ আর সুগন্ধ, সে যেন মেশকাম্বরের আরো বেশি সুগন্ধ। খাজা গরিবের মাজার ওখানে গেলাম, ফুলের চাদর আর গোলাপ ফুলের পাপড়ির চাদর আর চাদর। সুবহানাল্লাহ বলতে মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা সেখানে তাই দেখলাম। ভাইয়ের আমার, বাবার আমার, ইজ্জত দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিআদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলতেন না? তাই আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, যে আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের সম্পর্ক হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলো যেখানে যেখানে তারা শোয়, যেখানে তাদের আপনার এই আরামের জায়গা, রওজা, রওজা বলা হয় বাগানকে, জান্নাতের বাগান, তারা সেই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, সেটাকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন শায়ের আল্লাহ। সেটা কি? শায়ের আল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। যেখানে আসলে আল্লাহ, আল্লাহর জিকির অন্তরে অটোমেটিক জাগে। যেখানে আসলে বেনামাজি নামাজি হয়ে যায়, বেরোজাদার রোজাদার হয়ে যায়, ঠিক না বাড়ি? জোরে বলেন। ভাইরা আমার, বাবার আমার, আপনাদের শুধু এটুকুই বলবো, এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে ঈমান আমলকে হেফাজত করার জন্য আল্লাহর ওলিদের সোহবত ছাড়া কোনো বিকল্প পথ, জোর বলো না, কোনো পথ নাই। আল্লাহ নিজেই কোরআনে পাকের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন, সাদিকিন মানে বিশ্বাসী, বিশ্বাসী কারা? সাদিকিন মানে আল্লাহর ওলি, তাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর মাহবুব বান্দাদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে আরো ইরশাদ করেন, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? শুনেন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, আর সেই সালিহিনগণেরাই হলেন আল্লাহর ওলি। দাম আছে না নাই? জোরে বলেন, দাম আছে না নাই? যাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া নামাজির উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, বিশ্বাস হয় না? যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে, এই খবিশেরও যদি নামাজ পড়ে ঠিক মতন, তাহলে আত্তাহিয়াতু পড়ার মধ্যে তারও আল্লাহর ওলিদেরকে সালাম দিতে হয়। জোরে বলেন, আছে না নাই? এই গাজী সাহেব, আছে না নাই? যেগুলো আল্লাহর ওলির মাজারে আগুন দেয়, ভাঙচুর করে, পাঁচকলিয়ালা, জঙ্গি, ঘাটতিওয়ালা, হেফাজতওয়ালা, যেগুলো আমরা এতদিন মনে করতাম এগুলো ইমান চোর বলতো। এ গাজী সাহেব বিভিন্ন ওয়াজের সময়, এই ধরনের আলেম ওলামারা ওয়াজের সময় বলতো এগুলো ইমান চোর। এখন এগুলো তো ইমান চোর তো চোর হইতেছে, এখন দেখা যায় এগুলি বালির চোর, গরু চোর,
মুরগি চোর, কুত্তা চোর, বিলাই চোর, পাতিল চোর, আছে না নাই? জাতি স্পষ্ট সেগুলো দেখতে পেয়েছে। আর যেগুলি সুর কারা, হাদিসে কিতাবে পাওয়া যায়, যেগুলো চুরি করে এগুলোর ঈমান সাথে সাথে অন্তর থেকে বের হয়ে যায়। এগুলো মানুষের ঈমান চুরি করতে করতে এখন তো ঈমান নাই। এই জন্য যে কথায় আছে, ঈমান নাই যার কি নাই, কি জানি একটা শ্লোক আছে তো, যেগুলোর ঈমান নাই তাদের দ্বারা সবকিছু সম্ভব। ভাইরা আমার, আত্তাহিয়াতুর মধ্যে আমরা যখন পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে না নাই? সালিহিন শব্দ আছে না নাই? জোরে বলেন না। সালিহিনের বাদ দিয়ে সালাম দেয় তাহলে নামাজি হয় না, নামাজি হয় না। তো সালিহিন কারা? সালিহিন হলো নেককার বান্দা। আর নেককার বান্দা কারা? তারা যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তারাই তো নেককার বান্দা। তো তাদেরকে সালাম নামাজে দিতে হয়, না দিলে নামাজ হয় না। আর তাদের সাথে তারা দুশ্মনী করে। এদের উপর আল্লাহর গজব পড়ুক। আমিন বলেন, আমিন বলেন। যেগুলো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আল্লাহর গজব তাদের উপরে পড়ুক। আমিন বলেন। ইনশাআল্লাহ কিছুদিন পরে এদের গজব দেখতে পাবেন। ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলতে চাই, আমরা যারা গুনাহগার, ইবাদত করে আল্লাহকে খুশি করার মতো যোগ্যতা আমাদের নাই। ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখলে এর উসিলায় নাজাতের ব্যবস্থা আছে। আছে না নাই? জোরে বলেন।